হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন উদ্যোক্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানাবো যে আসলে শীতকালে হাঁসের কি কি রোগ হতে পারে। আপনারা জানেন যে হাঁসের মূলত দুইটি রোগ, একটি হচ্ছে ডাক প্লে, একটা ডাক কলেরা। তো শীতকালে আসলে যদি ঘরের পরিবেশ সুন্দর রাখা যায় বা চারদিকে ঘেরা অবস্থা রাখা হয়, ডাক পেলে ডাক কলেরা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনারা খাবার দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে হাঁসের খাদ্যের মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা অন্যান্য সমস্যা, যেমন হচ্ছে যেমন অনেকে ভুট্টা খাওয়ান হাঁসকে। এই ভুট্টা খাওয়ানোর ফলে যদি দেখা যায় যে অনেক দিনের কাঁচা ভুট্টা বা ড্যাম বা কোনো কারণে ভিজে গেছে, এই সমস্ত ভুট্টা খাওয়ালে হাঁসের হচ্ছে কলেরা, আমাশা এগুলা সমস্যা হতে পারে। আর হচ্ছে ডাক পেলে মূলত জ্বর সর্দি থেকেই হয়ে থাকে। তো হাঁসকে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করা হয়, যেমন শীতকালে হাঁসের জ্বর কাশি এরকম রোগ বেশি হয়। তো হাঁসের জ্বর হলে আপনারা লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে হাঁসটা খাচ্ছে না, ওর মাথাটা একটু ফোলা ফোলা অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ফাস্ট ভ্যাট বা হচ্ছে মানুষের খাওয়ানো ওষুধ, যেমন প্লেন নাপা সিরাপ, এগুলো পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। ফাস্ট ভ্যাট হচ্ছে 5 লিটার পানিতে একটা ব্যবহার করা লাগে। আর হচ্ছে যদি আপনারা প্লেন নাপা খাওয়ান, সেই ক্ষেত্রে আপনাকে 10 লিটার পানিতে 2টা দিলেই হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা যত্ন নিতে পারেন, ইনশাল্লাহ ঠান্ডাজনিত কোনো সমস্যা হবে না। তো হাঁসের আবার অনেক সময় যেমন হচ্ছে নাক দিয়ে নালার মতো বের হয় আর কি, যেটাকে বলে আমরা সর্দির মতো আর কি। তো হাঁস আবার অনেক সময় কাশি দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ঘরের চারদিকে এক্সরে একটা পাওয়া যায় ওষুধ, পাওয়ার গোল্ড, এই এক্সরেটা চারদিকে এক্সরে করে দিলে মোটামুটি হাঁস সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার এই পুরাতন হাঁসে কতগুলো ডিম দিচ্ছে এবং নতুন হাঁসে ডিম দিচ্ছে কেমন, এর বাজার দর কীরকম, তো হচ্ছে কত পরিমাণ খাদ্য খাওয়ানো লাগে, দিনে একটা হাঁস কত গ্রাম। হাঁস আমার মূলত 150 গ্রাম খাদ্য খায়। তো এরকম খুঁটিনাটি সব আমি কীভাবে খাদ্য তৈরি করি এবং খাদ্য রেট কত পড়ে, আমার হচ্ছে ডিম কীরকম পাচ্ছি, এগুলোর সেল কীরকম, দাম কত টাকা এখন বর্তমান বাজার রেট, সব জানাই দেব। এর পাশাপাশি আমার মনে হয় যদি কারো এরকম একটা খামার থাকে বা উপরে রাখা যায়, মাছের এক্সট্রাভাবে কোনো খাদ্য দিতে হয় না, মোটামুটি মাছ অনেক ভালো থাকে। হাঁসের খাদ্যের মধ্যে আপনাদের পুকুরে মাছ নষ্ট হবে না ইনশাল্লাহ ওভাবে। তো আপনারা জানেন যে আমি একটা পুকুরের উপরে রাখছি, আর একটি হচ্ছে মাটির ফ্লোরের উপরে রেখেছি। তো ফ্লোরে রাখলে সুবিধা বেশি না আপনার টঙ্গের বা পুকুরের উপরে রাখলে সুবিধা বেশি, এই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।